হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আর ভাই একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আকাশটা কত সুন্দর লাগছে দেখো। তো আজকে আমি আর ভাই যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে। আমি তো প্রথমবার যাচ্ছি, অনেক দিন দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। তো চলো যাওয়া যাক। ভাই বললো দমদম হয়ে যাবে, তো সোদপুরে আমরা যাইনি, আমরা দমদম চলে এসেছি। আর আমরা ট্রেনও পেয়ে গেছি, এখন ট্রেনটা শুধু ছাড়ার অপেক্ষা। তো আমরা চলে এসেছি, কিন্তু আমার মুখ দেখা যাচ্ছে না রোদে। আমরা চলে এসেছি নৈহাটি, আর আমরা হেঁটেই যাচ্ছি, কারণ ভাই আগে একবার এসছে। ও বললো প্ল্যাটফর্ম থেকে একদম কাছে, রিক্সা বা কোনো কিছু টোটো নেওয়ার দরকার নেই। তো আমরা হেঁটেই যাচ্ছি। তো ঝটপট ডালা কিনে নিয়ে যখন লাইনে দাঁড়াতে যাব, তখন লাইনের শেষটা আমরা খুঁজে পাচ্ছি না, যে আমরা হেঁটেই যাচ্ছি, লাইনের আর শেষ নেই। সত্যি বলছি, এই লাইনটা দেখে আমার মনে তখন একটা কথাই আসছিল, যে আমরা পুজো দিতে পারবো তো। ভাইও তাই ভাবছিল। ভীষণ গরম ছিল আজকে, কিন্তু সত্যি বলছি আমি যখন এসেছি এতটা রোদ ছিল, কিন্তু লাইনে দাঁড়ানোর পরে এক ফোঁটা রোদ পাইনি আমরা। মাঝে মাঝে একটু রোদ উঠছিল, কিন্তু অতটা প্রবলেম হয়নি। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি আমরা মন্দিরের সামনে আসতে পেরেছি, এটা ভেবেই অনেক খুশি হচ্ছি আমরা। তো আমরা লাইনে দাঁড়িয়েছি 10টার সময়, আর আমাদের পুজো দিতে দিতে বেজে গেছে প্রায় 12:40 মতো। তো এতক্ষণ যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, সত্যি বলছি মানে মনেই হয়নি যে আমরা এতটা টাইম লাইনে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ অপেক্ষার পরে ফাইনালি আমরা মন্দিরের ভিতরে ঢুকেছি। আর কিছুক্ষণ সময় তারপরে মাকে দেখতে পাবো। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল যে বড়মার মন্দিরে আসবো, কিন্তু কোনোভাবেই আসতে পারছিলাম না। তো এই মুহূর্তটা না, যখন এই লাইনে দাঁড়িয়েছিলাম আমি, তখন ভাবছি আর একটুখানি সময়, তারপরেই মাকে দেখতে পাবো। সত্যি বলছি, এতক্ষণ ধরে অপেক্ষা করার পরে এই যে পুজো দিতে পারবো, এখন মাকে দেখতে পাচ্ছি, এত সুন্দর। মানে এই মুহূর্তটা বলে বোঝানোর মতো না। সবাই দর্শন করো। আর আজকে ব্লগটা এতটুকুই রাখছি, যেহেতু আমরা পুজো দিয়ে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আজকে মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।